আচ্ছা, তো আমরা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করি। এখানে ইউজার বেস সিকিউরিটি সিস্টেম, যে ইউজারকে যে মেনুতে পারমিশন দেওয়া হবে সেই পারমিশন অনুযায়ী ও ফিচারগুলো পাবে। আর আমাদের মেনুগুলো হচ্ছে 3 স্টেপের। একটা হচ্ছে ফার্স্ট স্টেপ হচ্ছে মেইন মডিউল, সেলস, পারচেজ, ইনভেন্টরি, প্রোডাকশন, অ্যাকাউন্টস, পেরোল, অ্যাডমিন। আর এটার ভেতরে যেটা আছে ওটা হচ্ছে সেকেন্ড স্টেপ মেনু। সেকেন্ড স্টেপের আন্ডারে থার্ড স্টেপ যে মেইন ফর্মগুলো ওইগুলো থাকবে। তো যে কোনো লেভেলে সিকিউরিটি অ্যাসাইন করা যায়। আমরা হয়তো সেলস থেকে ডাইরেক্ট তুলে দিলে ও সেলসের কোনো কিছুই পাবে না, অথবা সেলসের ভিতরে শুধুমাত্র রিপোর্টস এটা আমরা তুলে দিলাম, তাহলে শুধু রিপোর্টস বাদে বাকিগুলো পাবে। আর হচ্ছে রিপোর্টের ভিতরে কোনো একটা রিপোর্ট হয়তো ওকে দেখতে দিতে চাই না কোনো একজন ইউজারকে, তাহলে ইউজার সিকিউরিটি তুলে দিলে ওটা দেখতে পারবেন না। তো এছাড়াও আরো অনেক ধরনের সিকিউরিটি আছে আমাদের, মূলত ওগুলো নিয়ে হয়তো কাজ একটা লং ডেমনস্ট্রেশন হলে হয়তো বিশেষ করে দেখানো যায়। তো এখানে আমাদের যে ইআরপি, এটার ফার্স্টে ড্যাশবোর্ডের ভিতরে কিছু শর্টকাট বাটন, বিজনেস সামারি, এখানে একটা টাস্ক অ্যাড করার সিস্টেম আছে। এরপরে হচ্ছে অ্যাপেন্ডিং ম্যাচিউর বিল লিস্ট, যেটা হচ্ছে কি ওদের সবচেয়ে ইম্পর্টেন্ট, যে কাস্টমার ইউজ করতেছেন ওনার এখানে সামনে যে বিলগুলো ম্যাচিউর হয়ে যায় ওইগুলো এখানে বাই চান্স দেখায়। তো এটা সামারি দেখাচ্ছে। তো হচ্ছে কি এখানে একটা কোম্পানি নিউজ আপডেটের একটা অপশন আছে। আর অন্যান্য যে ফিচার গুলো আছে ওগুলা ইউজার উপরে। এখানে হচ্ছে কি ইউজারদের মেসেজিং, আর হচ্ছে এটা হচ্ছে যে নতুন লেটেস্ট ইনভয়েস গুলো হচ্ছে ওই ইনভয়েস গুলো এখানে দেখাচ্ছে। তো সেটআপের ভিতরে হচ্ছে কাস্টমার, একটা কাস্টমারের যাবতীয় ইনফরমেশন, বিশেষ করে কাস্টমারের নাম, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার, তারপর হচ্ছে অ্যাড্রেস, সবকিছুই ওই কাস্টমার ইনফরমেশনের ভিতরে রাখা যায়। এরপরে কাস্টমার ব্র্যান্ডস আছে। কাস্টমার ব্র্যান্ডস হচ্ছে একটা কাস্টমারের কি কি ব্র্যান্ড আছে ওইগুলা দেখানোর জন্য কাস্টমার ব্র্যান্ডস। এরপরে হচ্ছে প্যাক সাইজ। প্যাক সাইজ হচ্ছে প্রোডাক্টের কি কি ধরনের প্যাক সাইজ হয় বা কি কি সাইজের কন্টেনার গুলো হয়, 1 লিটার, হয়তো 100 ml, 1 লিটার, 2 লিটার, 5 লিটার, 10 লিটার, 18 লিটার, যেরকম যা হয় ওগুলা ওই ধরনের সাইজ গুলাকে এখানে আইডেন্টিফিকেশন জন্য রাখা হয়। এরপরে ফিনিশড আইটেমটা হচ্ছে ফিনিশড প্রোডাক্ট যা যা আছে ওই প্রোডাক্ট গুলাকে রাখার জন্য ফিনিশড প্রোডাক্ট। এরপর হচ্ছে সেলস রিপ্রেজেন্টেটিভ যারা আছে, এসআরদের ইনফরমেশন গুলো রাখা হয়। সেলস জোন, এখানে হয়তো 64টা ডিস্ট্রিক্টকে 64টা জোন হিসাবে আমরা বলতে পারি। আর ডেলিভারি পয়েন্টস হচ্ছে আমার একটা কোম্পানির হয়তো 3টা ব্রাঞ্চ আছে, 3টা ব্রাঞ্চে 3টা ডেলিভারি পয়েন্ট হিসেবে আমরা সেট করে দিলে কোন ডেলিভারি পয়েন্টে ডেলিভারি হচ্ছে সেইটা আমরা জানতে পারবো। আর হচ্ছে সেলস, এখানে পয়েন্ট অফ সেলস এর ভিতরে অর্ডার এন্ট্রি এবং পিআই ক্রিয়েট করা, পিআই থেকে এলএলসি ক্রিয়েট করা, এগুলোর অপশন আছে। আর পাশাপাশি হচ্ছে অর্ডার ডেলিভারি অথবা ডাইরেক্ট ইনভয়েসিং এর ব্যবস্থা আছে। যদি অর্ডার অনুযায়ী না করে জাস্ট ডাইরেক্ট সেল করে ফেলবো তবে ডাইরেক্ট ইনভয়েসিং। সেলস বিওকিউ মানে হচ্ছে বিল অফ কোয়ান্টিটির উপরে যদি সেলস করি তাহলে অ্যাকচুয়াল কস্ট ক্যালকুলেশনটা হবে, ওটার জন্য এই অপশনটা। সেলস রিটার্ন হলে সেলস রিটার্নটা করব। আর হচ্ছে এখানে কালেকশন, একটা কাস্টমার কাছ থেকে বিল টু বিল কালেকশন করা এবং স্টেপ বাই স্টেপ চেক কালেকশন করা, তারপরে কালেকশন গুলা এডিট করা, কালেকশন গুলা আবার অ্যাডজাস্টমেন্ট দেওয়ার ব্যবস্থা আছে। যে কোনো কাস্টমার হয়তো কোনো একটা পেমেন্ট পাবো না কখনো, তাহলে অ্যাডজাস্টমেন্ট থেকে গিয়ে অ্যাডজাস্টমেন্ট গুলা দিয়ে দিতে, অথবা কাস্টমার অ্যাডভান্স করছে ওইগুলো অ্যাডজাস্টমেন্ট থেকে দিয়ে দিব। কালেকশন ফ্রম এলসি, এলসির এগেইনস্টে কালেকশন হলে। আর চেক প্রসেসিং মানে হচ্ছে একটা কাস্টমার যে চেকটা দিছে চেকটা ইন হ্যান্ড থাকবে, তারপর ব্যাংকে জমা দিলে এটা ব্যাংক যাবে। এরপরে হচ্ছে যখন এটা অ্যাপ্রুভ হবে তখন এটা টাকাটা কোম্পানি অ্যাকাউন্টে ঢুকে যাবে।
এই জন্য চেক প্রসেসিং স্টেপ বাই স্টেপ রাখা হয়েছে। এখানে প্রচুর রিপোর্ট আছে, সবগুলো অ্যানালিটিক্যাল রিপোর্ট, সেলস স্টেটমেন্ট, ম্যাচিউর বিল স্টেটমেন্ট, আউটস্ট্যান্ডিং বিল স্টেটমেন্ট, sales by items, sales by brand, sales by pack size sales summary, বিভিন্ন আমার 1 লিটার কন্টেইনার কয়টা সেল হয়েছে এইভাবে আমরা দেখতে পারি। তারপরে হচ্ছে আইটেমের গ্রেড ধরে, হ্যাঁ, সেলস, মান্থলি সেলস, তারপর ইয়ারলি সেলস, তারপর হচ্ছে ইয়ারলি সেলসটার আবার কয়েকটা ভেরিয়েশন আছে, গ্রেড এবং কোম্পানি ধরে, কাস্টমার ধরে, বা কোন কোন প্যাক সাইজের আইটেমটা সবচেয়ে বেশি সেল হচ্ছে ওটা দেখা। এরপর হচ্ছে কাস্টমার সেলস ডিটেইলস গুলোকে সার্চ করার জন্য কাস্টমার সেলস ডিটেইলস, কাস্টমার সেলস সামারি গুলো দেখার জন্য সেলস সামারি রিপোর্ট, পিও বাই ডেট রেঞ্জ, পিও আইটেমস, পেন্ডিং ডেলিভারি আইটেমস, ইনভয়েস বাই ডেট রেঞ্জ, ইনভয়েস বাই পেমেন্ট স্ট্যাটাস, সার্চ ইনভয়েস। সার্চ ইনভয়েসটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় দেখাচ্ছে। যে কোনো একটা কাস্টমারের যে কোনো ইনভয়েস আমরা এই ডেটের বা এই এলসি বা পিও নাম্বারের এগেইনস্টে বা এই ইনভয়েস পিও পিআইএলসি যে কোনো ইনভয়েস মোড ধরে বা ডেলিভারি গোডাউন কোন গোডাউন থেকে ডেলিভারি হয়েছে, তারপর হচ্ছে চালান নাম্বার দিয়েও সার্চ করা যায়, হেড চালান নাম্বার দিয়েও সার্চ করা যায়। তো যে কোনোটাই আমরা ধরি যে 100 লিখে এখানে সার্চ দিলাম, অল কাস্টমার, তাহলে যাদের 100 আছে যাদের ইনভয়েসে ওইগুলো দেখাচ্ছে। এভাবে করে যে কোনো কাস্টমার যে কোনো ইনভয়েস দেখা যায়। তারপরে হচ্ছে এইখানে পারচেজের ভিতরে পারচেজ রিকুইজিশন এন্ট্রি, পারচেজে বিভিন্ন ধরনের সেটআপ গুলা, ম্যানুফ্যাকচারিং, ইম্পোর্টার, ম্যানুফ্যাকচারিং, ট্রান্সপোর্টার, ইন্স্যুরেন্স কোম্পানি, পারচেজ জোনস, রেফারেন্স, ভেন্ডার্স, সবগুলো ইনফরমেশন আগে সেটআপ করে নিবে। এরপরে লোকাল পারচেজে এন্ট্রি করা, এডিট করা, পারচেজ রিটার্ন করা, পারচেজের পেমেন্ট গুলা করা, পারচেজ অনুযায়ী এই যে চেকে পেমেন্ট করার যে স্টেপগুলো আছে, তো ফাইনাল যখন টাকাটা কেটে যখন দেখাই দিবে, টাকাটা যখন ব্যাংক থেকে চলে যাবে তখন ফাইনাল স্টেপ দেখাবে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা কমে যাবে। আর এলসিটাও এখানে করা আছে, এলসি এক্সপেন্স হেড, এলসি জেনারেল ইনফো, স্ট্যাটাস আপডেট, অ্যামেন্ডমেন্ট, কস্টিং, ফিনালাইজেশন। তো এখানে একদম কাস্টম পোর্ট ফর্মালিটিস সহ ব্যাংক, এলসির ব্যাংক, ইন্স্যুরেন্স, সিএনএফ সহ যাবতীয় যা কিছু প্রসিডিউর আছে সবকিছু স্টেপ বাই স্টেপ আমাদের সিস্টেমে মেনটেন করা আছে। তো এটাই হচ্ছে মেইন কথা, যে যেভাবে যে মানে যে কোনো একটা আইটেমের এলসি ওপেনিং থেকে এলসি আইটেমটা স্টোরে রিসিভ হওয়া পর্যন্ত এই আইটেমের পিছনে কত টাকা খরচ হচ্ছে ওটা সহ ক্যালকুলেশন করা যাবে। পারচেজ রিলেটেড রিপোর্ট গুলা, পারচেজ by invoice date, item purchase history, itemized purchase report, supplier credit list, supplier ledger, purchase by report, products, party payment history, search purchase, যে কোনো পারচেজকে খুঁজে পাওয়ার জন্য। এরপরে হচ্ছে এলসি বাই ডেট রেঞ্জ, এলসি রিপোর্ট গুলো, এলসি এক্সপেন্স হিস্ট্রি, এলসি এক্সপেন্স সামারি, expense details, party ledger, LC details, view item costing comparison, LC items use status, LC payment history, LC search info, inventory আন্ডারে প্রোডাক্টের ইনফরমেশন বা নামগুলো এখানে সেট করে নেওয়া হয়। আমাদের প্রোডাক্টগুলো 5 স্টেপে সেটআপ করা হয়। তো হচ্ছে কি প্রোডাক্ট গ্রুপের আন্ডারে হচ্ছে প্রোডাক্টের র ম্যাটেরিয়াল, ফিনিশ গুডস, হ্যাঁ, ওয়ার্কিং প্রসেস আইটেমস, তারপর হচ্ছে যাবতীয় মেশিনারিজ, টুলস, স্পেয়ারস, একটা আলপিন থেকে শুরু করে একটা বিল্ডিং পর্যন্ত যাবতীয় যা কিছু আছে এখানে সবকিছু সবগুলা আইটেমকে আমরা কোম্পানির যা অ্যাসেট, যত ধরনের অ্যাসেট সবগুলা নাম ধরে ধরে এখানে সেট আপ করে নিতে হবে। ইউনিটের ভিতরে হচ্ছে ইউনিটগুলো কি কি হবে ওইগুলা দেখাইতে হবে।
আর হচ্ছে ইঙ্ক স্পেসিফিকেশন হচ্ছে পেইন্ট বাকেট যারা বানায় বা যাদের হচ্ছে প্রিন্টিং রিলেটেড কাজগুলো আছে, স্ক্রিন প্রিন্টিং, তারপরে হচ্ছে ওই যে অফসেট প্রিন্টিং, যত ধরনের প্রিন্টিং আছে ওটার জন্য যে ইঙ্কগুলো রাখবে এখানে রেড এর জন্য হয়তো 5টা স্পেসিফিকেশন আছে, ওইগুলাকে এখানে সেট করে রাখবে। তো এরপর হচ্ছে ওয়্যারহাউসের নামগুলা, সিস্টার কনসার্ন গুলা, ওয়্যারহাউস এরিয়াস গুলাকে এখানে সেট আপ করা, সবকিছু এখানে করে নিতে হবে। এরপরে হচ্ছে স্টোর অ্যাক্টিভিটিজ, ইস্যু এন্ড রিসিভ, ইঙ্ক ইস্যু করার জন্য স্টক লোন টেকেন এন্ড গিভেন, ক্রাশিং, রিকুইজিশন ইস্যু, রিকুইজিশন অ্যাপ্রুভাল। আর স্টক অ্যাডজাস্টমেন্টের জন্য, অ্যাডজাস্টমেন্ট হচ্ছে ওপেনিং স্টক সেট করার জন্য, অথবা হচ্ছে স্টকগুলা যে কোনো সময় হয়তো স্টক কম বেশি দেখাচ্ছে, তো সেটা ঠিক করে নেওয়ার জন্য। আমাদের প্রতিটা আইটেম কেজি এবং পিসেসে করা যায়, মানে মাল্টিপল ইউনিট ইউজ করা যায়। তো যেখানে মাল্টিপল ইউনিট থাকবে যেসব প্রোডাক্টের ক্ষেত্রে মাল্টিপল ইউনিট অনুযায়ী এগুলা অ্যাডজাস্টমেন্ট করা যাবে। তো এরপরে হচ্ছে প্রোডাকশনের ভিতরে এখানে হচ্ছে সেকশনস, মেশিনস, লাইনস, শিফটস, অপারেটরস, কালার্স, সেমি ফিনিশড ব্যাক সাইজ, পলি ফিনিশড গুড সাইজ সেটআপ, এরপর প্রোডাকশন পারপাস, স্ট্যান্ডার্ড প্রোডাকশন, মোল্ড ইনফরমেশন এন্ড পলি ডাইমেনশন। এগুলো সবকিছু সেটআপ হওয়ার পরে এখানে হচ্ছে প্রোডাকশন প্লাস্টিক এন্ড র ম্যাটেরিয়াল ইনপুট করবে, প্রোডিউসড আইটেম এন্ট্রি করবে, পলি সেকশনে পলিটা প্রিন্ট করবে, ডেইলি ইঙ্ক স্টকটা দেখবে, এখানে ডেইলি ইঙ্ক স্টকটাকে ইনপুট দেওয়ার ব্যবস্থা আছে, স্ক্রিন প্রিন্টিং, টিওপি সেকশন, আইএমএল প্রিন্ট, এইচটিএফ ফাইল ইউজ, প্লাস্টিক ফিনিশিং এখানে আছে। তো আর হচ্ছে ক্রাশিং এর জন্য ক্রাশিং সেকশন আছে। আর রিপোর্টের ভিতরে গেলে এখানে রিপোর্টের অপশনগুলো আসতেছে, আর প্রোডাকশন রিলেটেড যতগুলো রিপোর্ট আছে ওগুলো সবগুলো আসবে। অ্যাকাউন্টস এর আন্ডারে হচ্ছে অ্যাকাউন্টস রিলেটেড রিপোর্টগুলো, সাবসিডিয়ারি অ্যাকাউন্টস, কন্ট্রোল অ্যাকাউন্টস, অ্যাকাউন্টস সেটআপ, ব্যাংক সেটআপ, ব্রাঞ্চ সেটআপ, ব্যাংক অ্যাকাউন্টস, পার্টিকুলার্স, রিপোর্ট সেটিংস, ব্যাংক লোন টাইপস, ব্যাংক লোনস, শেয়ার হোল্ডার সিকিউরিটি। এরপরে হচ্ছে ভাউচার এন্ট্রি, ভাউচার উইথ কোয়ান্টিটি, ডেপ্রিসিয়েশন প্রসেস, ফিনান্সিয়াল ইয়ার প্রসেস, এলসি ভাউচার্স অ্যাপ্রুভাল। এখানে রিপোর্টের ভিতরে অ্যাকাউন্টস এর শত ধরনের রিপোর্ট আছে, আমরা সবগুলো রিপোর্ট এখানে একটা ফিনান্সিয়াল রিলেটেড যত ধরনের প্রজেকশন এবং রিপোর্টস দরকার হয় আমাদের সবগুলো আছে। চার্ট অফ অ্যাকাউন্টস, ভাউচার হিস্ট্রি, চেক রিপোর্ট, রিসিপ্ট পেমেন্ট রিপোর্ট, ইনকাম স্টেটমেন্ট, ট্রায়াল ব্যালেন্স, ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, চার্জেস এন্ড ইকুইটি, ব্যাংক বুক, ব্যাংক অ্যাকাউন্ট লেজার, কন্ট্রোল অ্যাকাউন্ট লেজার। এছাড়াও এখানে ভাউচার বাই ডেট, ক্যান্সেল ভাউচার, কোয়ান্টিটি কনজাম্পশন বাই ডেট, প্রফিট বাই মান্থ, বিভিন্ন ধরনের অ্যানালিটিক্যাল রিপোর্ট। আর ফিক্সড অ্যাসেটের রিলেটেড যা কিছু প্রয়োজন এখানে আছে, ফিক্সড অ্যাসেটের লিস্টগুলো অ্যাড করা, ফিক্সড অ্যাসেটগুলোকে এন্ট্রি করা, এরপর হচ্ছে ফিক্সড অ্যাসেট যদি আউট করা প্রয়োজন হয় আউট করার অপশন আছে, এরপর হচ্ছে ফিক্সড অ্যাসেট রেজিস্টার দেখার অপশন, ফিক্সড অ্যাসেট রেজিস্টারের ভিতরে কবে কোন আইটেম কয়টা ঢুকছে বের হইছে, ফিক্সড অ্যাসেট পজিশন, কারেন্ট ফিক্সড অ্যাসেট লিস্টে যারা যেগুলো আছে ওগুলো থাকবে। ফিক্সড অ্যাসেট লেজার, এটা একটা স্ট্যান্ডার্ড ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং লেজার করা আছে ফিক্সড অ্যাসেটের জন্য। ফিক্সড অ্যাসেট টপ শিট, ফিক্সড অ্যাসেটের যে টপ শিট ফরম্যাট ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং বা কোর অ্যাকাউন্টিং সিস্টেমে হয়। আমাদের সবগুলো অ্যাকাউন্টিং এর রিপোর্ট গুলো হচ্ছে কি আইক্যাপ 2015 ভার্সনে করা, তো এখানে সবকিছু স্ট্যান্ডার্ড ফরম্যাটে করা আছে। আর ডেপ্রিসিয়েশন সামারি রিপোর্ট, যেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন যেটা হচ্ছে ওই প্রতি মাসে ডেপ্রিসিয়েশন একটা অটো ভাউচার করতেছে, ওই ভাউচারের সামারিটা এখানে দেখাবে। এইচআর পেরোলের জন্য আমাদের আলাদা সফটওয়্যার, ওটা অনেক বড় সফটওয়্যার, ওটা সেপারেটলি করা, আমরা সেপারেটলি দিব। এটা যে কাস্টমাররা আমাদের কাছে এইচআর পেরোলটা চাইবে ওদেরকে আমরা
এইচআর পেরোল মডিউলটা দিব। এখানকার এইচআর পেরোল মডিউলটা হচ্ছে শুধুমাত্র ওয়ার্কফ্লো ট্র্যাকিং এর জন্য। এখানে হচ্ছে যারা মানে সফটওয়্যার ইউজার হিসেবে যারা থাকবে ওদেরকে এখানে এই পোর্শনটাতে এন্ট্রি করে দেওয়া হয়। এখানে আর স্পেসিফিক কয়েকটা রিপোর্ট আছে যেটা হচ্ছে ওই মডিউলের সাথে যেটা লিংক আপ করে। আর অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে এখানে প্রয়োজনীয় সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের আইটি এবং হচ্ছে কি টপের অ্যাডমিনদের যে বিষয়গুলো প্রয়োজন হয় ওগুলো এখানে করা আছে। সিকিউরিটি সিস্টেম ইউজারদেরকে ব্লক করা, পাসওয়ার্ড রিসেট করে দেওয়া। এরপর একটা ডকুমেন্ট লাইব্রেরি আছে যেটাতে হচ্ছে কি ডকুমেন্টের যাবতীয় কোম্পানি অফিসিয়াল ডকুমেন্টগুলো স্টোর করে রাখা যাবে। আর মেইনটেনেন্স এর ডাটা ব্যাকআপ এর অপশন আছে। আর ফিনিশ গুডস অ্যাডজাস্টমেন্ট প্রসেস, যেটা একটা প্রসেস চালায় ফিনিশ গুডস গুলোকে অ্যাডজাস্টমেন্ট করা হয়। তো এই হচ্ছে টোটাল সিস্টেম। এখন পেইন্ট কোম্পানির জন্য যা যা প্রয়োজন বা প্লাস্টিক ম্যানুফ্যাকচারিং কোম্পানির জন্য যা যা প্রয়োজন এখানে আমাদের প্লাস্টিক প্রোডাকশনের ভিতরে সবই করা আছে। আর হচ্ছে ওই অনুযায়ী ইনভেন্টরি করা আছে এবং ইনভেন্টরিটাকে ওইভাবে সাজিয়ে দেওয়া আছে। বিশেষ করে প্রোডাক্ট নেমের ভিতরে এখানে র ম্যাটেরিয়ালের আন্ডারে হচ্ছে প্লাস্টিক রেজিন, এরপরে হচ্ছে গ্লো এক্সট্রুশন ফিল্ম, গ্লো আইবিএম ইনজেকশন, যেটা যেই ধরনের প্রসেসের আইটেম সেটা এখানে আইডেন্টিফাই করা থাকবে। গ্লোর আন্ডারে সব ধরনের আইটেমগুলোকে এগুলোর নামগুলোকে লিখে আছে। আর ইউনিট টাইপ হচ্ছে আর অ্যাকাউন্টসের এটা স্টোরের কোন হেডের আন্ডারে থাকবে ওটা এখানে সিলেক্ট করে দিতে হয়, এরপরে সেভ করে দিতে হয়। তো ইনশাআল্লাহ এটা হচ্ছে টোটাল একটা সামারি ডেমনস্ট্রেশন। এখানে ফিচার ওয়াইজ দেখতে চাইলে অনেক সময় লাগবে, যে কারণ হচ্ছে কি আমি জাস্ট মেনু অনুযায়ী টোটাল বিষয়টা ডেমনস্ট্রেট করেছি। আশা করি বিষয়টা কোনো কোশ্চেন থাকলে আমরা ওটা নিয়ে ইনশাআল্লাহ একটা সলিউশন করে দিব।